This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার শখের বিপ্লবীদের অনেক বিপ্লব আপনারা দেখলেন। বড়লোক বাবুদের বড় বড় বিপ্লব, বিরিয়ানি, নাচ, গান সহযোগে অনেক বিপ্লব দেখলেন আরজি করের কে কেন্দ্র করে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা নিঃসন্দেহে তার নিন্দার কোনো ভাষা নেই, তার প্রতিবাদটাও হওয়া দরকার, কিন্তু প্রতিবাদের ভাষা যা দেখলাম সেটা নিয়েও নিন্দা করার আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এতটাই নিন্দনীয় প্রতিবাদ হয়েছে বিভিন্ন জায়গায়, আমি বলবো না সবাই করেছেন, কিন্তু অনেক জায়গাতেই সোশ্যাল মিডিয়াতে যা ছবি ভেসে এসেছে তাতে দেখা গেছে যে লোক নাচ গান করছেন, একজন নির্যাতিতা হয়েছেন, একজন মারা গিয়েছেন, ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, তাকে নিয়ে নাচ গান করা যায়, তাকে নিয়ে হুল্লোড় করা যায়, কিন্তু এটাই হলো। এইসব বিপ্লবে হাওয়া দিতে বা ধোঁয়া দিতে চলে এলেন বেশ কিছু লোকজন। তারা সমাজের উচ্চ কোটির লোকজন, তারা ব্যালকনিতে বসে বাজার পত্রিকা পড়েন, নীল সোফা সেটে বসে কফিতে চুমুক দিয়ে দিয়ে বা দামি স্কচে চুমুক দিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক আলোচনা করেন। এদের মধ্যে বহু লোক আছেন যাদের আবার টেলিভিশন চ্যানেলেও দেখা যায়। তারা টেলিভিশন চ্যানেলে কেউ ডাক্তার, কেউ প্রাক্তন পুলিশ কর্তা, কেউ বিশেষজ্ঞ, সর্ববিষয়ে তাদের জ্ঞান, এরকম মানুষজনকেও আমরা টিভিতে দেখলাম। কিন্তু আমরা সাবিরকে যখন পিটিয়ে খুন করা হলো তখন একজনেরও প্রতিবাদ দেখলাম না। যখন ব্যাঙ্গালোরে এক মহিলাকে 30 টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হলো তখন কোনো প্রতিবাদ কলকাতায় হলো না। কিন্তু কলকাতায় হলে ব্যাঙ্গালোরে তার প্রতিবাদ হয়, সারা পৃথিবীতে হয়, অনেক যেখানে যেখানে বাঙালি আছেন তারা প্রতিবাদে নামেন। অর্থাৎ বাংলার কিছু হলে বাঙালি প্রতিবাদে নামেন, এটা খুব ভালো জিনিস, এটা হওয়াও দরকার। কিন্তু শুধু বাংলায় কিছু হলে আমি প্রতিবাদ করব আর বাংলার বাইরে কিছু হলে চুপ করে বসে থাকবো, তা তো হয় না। কিন্তু এবার আমরা দেখলাম বাংলাতেও যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তাহলেও এই শখের বিপ্লবীরা বা শখের বাবু বিবিরা তারা মুখে কুরু পেটে বসে। এরকমই বেশ কয়েকজনকে আমরা যাদেরকে দেখেছিলাম আরজি কাণ্ডে পথে নেমে প্রতিবাদ করতে, মিটিং মিছিল করতে, বক্তৃতা দিতে মঞ্চ আলো করে, তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। যখন দক্ষিণ বাংলার প্রায় পুরোটাই ভেসে গেছে, প্রায় 70 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত, যখন 70 লক্ষ মানুষ বন্যায় তাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে, অনেকের ঘর বাড়ি ভেঙেও গিয়েছে, তখন এই শখের বিপ্লবীদের আমরা দেখলাম না। তাদের একটা তালিকা করেছি জানেন, সেই তালিকাটাই আজ আপনাদের দেখাবো এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা করব কিছু। যখন নির্বাচন আসে নেতাদেরকে আমরা করো জোরে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতে দেখি, মানুষকে তারা চাঁদ এনে দেবেন এমনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যে হাতে চাঁদ পাইয়ে দেবেন এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তারপর ভোট মিটে গেলে তাদের আর আমরা খুঁজে পাই না। যেমন ধরুন ঘাটালে বন্যায় মানুষ ভেসে যাচ্ছেন প্রতি বছর। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শাসক দল, এখানকার বাংলার শাসক দল, তাদের সাংসদেরা বারবার কিন্তু দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আর রূপায়িত হচ্ছে না। অবশেষে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাজি হলেন, তিনি ঘাটাল মাস্টার প্ল্যান করবেন 2026-এর মধ্যে। তিনি তার সময় চেয়ে নিয়েছেন, কারণ এটা অনেক বড় প্রজেক্ট, অনেক টাকার প্রজেক্ট, সেটা করতে একটু সময় লাগবে, সেই সময়টা তিনি চেয়েছেন। কিন্তু যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, যেমন ধরুন এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেব, চিত্রতারকা, তৃণমূলের এমপি দেব,
এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু আমরা কোনোভাবেই হিরণ চট্টোপাধ্যায়কে চোখে দেখতে পাচ্ছি না। হিরণ চট্টোপাধ্যায় বাজারে নেই। হ্যাঁ, দেব নৌকো করে যাচ্ছেন, ত্রাণ বিলি করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সে ছবি আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে। কিন্তু এখন যার ছবি দেখতে পাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়, তাকে কি দেখেছেন? যেখান থেকে তিনি হেরে গিয়েছেন সেখানকার মানুষের পাশে থাকতে। হেরে গেলে কি মানুষের পাশে থাকতে নেই? যদি 10 জন লোকও তাকে ভোট দিয়ে থাকে, তাহলে তো সেই 10 জন মানুষের পাশেও থাকা উচিত তার। নেই। কথায় আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। সেরকমই অভিজিৎ গাঙ্গুলি, আমাদের প্রাক্তন বিচারপতি, তিনি এতদিন ময়দানে নামলেন না। তিনি তমলুকের এমপি, তমলুকের সাংসদ হয়েও তিনি তমলুকের মানুষের পাশে দাঁড়ালেন না। কে দাঁড়ালেন? আমরা দেখলাম কুণাল ঘোষকে এবং দেখলাম দেবাংশুকে। এই দেবাংশুকে এবং কুণাল ঘোষকে আমরা দেখলাম, কিন্তু সেখানকার জয়ী সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে পেলাম না। তবে হ্যাঁ, আমরা সকালবেলা বিশেষ করে আমি আমার ফেসবুক হ্যান্ডেল থেকে আমি একটা পোস্ট করেছিলাম আজকের অনুষ্ঠান সম্পর্কিত, যে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। সেখানে অভিজিৎ বাবুরও ছবি ছিল। সেই ছবি দেখে হোক, বিলম্বিত বোধোদয় থেকে হোক, তিনি আজকে গেছেন গোড়ালি পর্যন্ত জলে নেমে অনেক বড় বড় কথা বলেছেন। দরকার হলে তিনি সেখানে থাকবেন, তাবু খাটিয়ে থাকবেন, ইত্যাদি ইত্যাদি। মানুষের বিক্ষোভের মুখেও পড়েছেন। বন্যার জল মানুষকে যখন প্লাবিত করে দিয়েছে, মানুষ যখন বন্যার জলের তোড়ে ভেসে যাচ্ছে, তখন অভিজিৎ গাঙ্গুলিকে দেখা গেল না। এখন আজ তিনি গিয়েছেন বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে। স্বাভাবিকভাবে মানুষের রাগ হবে। আমরা লকেট চ্যাটার্জিকে দেখলাম না এই বন্যার মানুষের পাশে দাঁড়াতে। দেখলাম না লকেট চ্যাটার্জিকে কোনো দান নিয়ে বা কোনো দানের কথা ছেড়ে দিই, ত্রাণ নিয়ে পর্যন্ত তাকে দেখিনি আমরা। হেরে গেলে কি মানুষের পাশ থেকে সরে যেতে হয়? অথচ তিনি যে এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেইখানকার বহু মানুষ জলমগ্ন হয়ে আছেন। আমরা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকেও দেখলাম না সেভাবে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা মাঠে নামলেন না। খানিকটা গা বাঁচিয়ে সুকান্ত মজুমদার অবশ্য নেমেছিলেন, কিন্তু সেটা নানামারি সামিল। আমরা দিলীপ ঘোষকে দেখলাম না, সুকান্ত মজুমদারকে দেখলাম না রাজ্যসভার সাংসদ, বিজেপির সাংসদ, একমাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে। অগ্নিমিত্রা পল, আপনারা শ্রমিক ভট্টাচার্যের ছবি দেখতে পাচ্ছেন। অগ্নিমিত্রা পল, যার কি বলবো, বিপ্লব দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে যাই, যার নাটকে অভিনয় দেখে আমরা ক্লান্ত হয়ে যাই, সেই অগ্নিমিত্রা পলকেও কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে পৌঁছতে দেখলাম না। শুধু টিম করে জ্বলছেন শুভেন্দু গেছেন। শুভেন্দু গিয়ে এটাও বলেছেন যে যদি তিনি আগামী 2 বছরের মধ্যে ঘাটালের বন্যা আটকে দিতে না পারেন, তাহলে তিনি তাদের মুখ দেখাতেই যাবেন না। ভালো কথা, শুভেন্দু জ্বলছেন টিম করে, তবু ভালো। তিনি ত্রাণ পৌঁছচ্ছেন, কাউকে 5 লক্ষ টাকা দিচ্ছেন, নিঃসন্দেহে ভালো, প্রশংসা করতেই হবে। কিন্তু বাকিরা, বিজেপি মানেই শুভেন্দু আর শুভেন্দু মানেই বিজেপি, সেই ওয়ান ম্যান আর্মির গল্প হয়ে যাচ্ছে। তো বিশ্বের বৃহত্তম পার্টির, নিজেরা বলেন তারা বিশ্বের বৃহত্তম পার্টি, ভারতের সবচেয়ে ধনী পার্টি, এই দুর্দশা কেন? শুভেন্দু ছাড়া লোক নেই, শুভেন্দুকে ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবস্থায় আমরা দেখলাম মানুষের পাশে কারা আছেন আর কারা নেই। আমরা আসবো এসব নিয়ে, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সন্ধ্যা অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা শখের বিপ্লবীদের অনেক দেখলাম, তাদের মধ্যে অনেক চিত্র তারকাকে দেখলাম, বামপন্থীদের দেখলাম। চিত্র তারকা বলতে স্বস্তিকা মুখার্জির নামটা সবার আগে এগিয়ে আসে। স্বস্তিকা মুখার্জি তিনি বিপ্লবে নামলেন, তিনি ওই হোক কলরব বিপ্লবেও ছিলেন, এই বিপ্লবেও ছিলেন। স্বাভাবিকভাবে বোঝাই যায় তিনি হয়তো তৃণমূল কংগ্রেস বিরোধী, তাই হতে পারেন, বিরোধী হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু যারা বড় বড় কথা বললেন, এই বিপ্লব করলেন, উৎসবে ফিরবো না বললেন, তাদেরই ছবি রিলিজ করছে, সেই ছবির প্রমোশনেও তাদের দেখা যাচ্ছে। তাহলে কি ধরবো এই দ্বিচারিতাকে? বিদীপ্তা, সুদীপ্তা, আরো আমি সবার নাম জানি না, এই যে এরকম যারা আছেন চিত্র তারকা বা নাটকের কুশীলব যারা আছেন, তাদেরকেও দেখলাম না মানুষের বন্যার ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছতে। তাদেরকে দেখলাম, সুদীপ্তা একটি ইন্টারভিউতে বললেন, আমারই অত্যন্ত মানে অগ্রজ সাংবাদিক, তাকে বললেন যে 2026 পর্যন্ত এই লড়াইটাকে তিনি ধাপে ধাপে নিয়ে যাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি হয়তো তৃণমূল বিরোধী হতেই পারেন, কিন্তু তৃণমূল বিরোধী হতে গেলে শুধু রাজনৈতিক বিরোধিতা করব নিজেকে চিত্র তারকা পরিচয় দিয়ে, এটাও তো ঠিক না। নিজের চিত্র তারকা ইমেজটাকে ভাঙিয়ে তিনি রাজনীতি করছেন, এটা মানে একেবারে বিসদৃশ লাগছে। পুরোপুরি রাজনীতিতে নেমে তারপর তিনি তৃণমূলের বিরোধিতা করুন, ভালো লাগবে। কিন্তু আমি একদিকে চিত্র তারকা হয়ে থাকবো, আমার ছবি দেখো, আমার নাটক দেখো বলে আকুল আহ্বান জানাবো, তারপর শুধুমাত্র মানে এক পেশে রাজনীতি করে একটা রাজনৈতিক দলের পাশে থাকার চেষ্টা করব আর বন্যার ত্রাণে মুখ গুটিয়ে ঘরে বসে থাকবো, এ তো হয় না। পরমব্রত চট্টোপাধ্যায় দুর্দান্ত অভিনেতা, আমি ভীষণ ফ্যান পরমব্রত মতন চিত্র তারকা, তাকেও দেখলাম আমরা এই বড়লোক বাবু বিবিদের আন্দোলনে, শখের বিপ্লবে তাকেও দেখলাম আমরা দেখলাম। এছাড়া শ্রীলেখা মিত্রকে দেখলাম, ঋত্বিক, এই আর একজন অভিনেতা যাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, এদেরকেও দেখলাম এই শখের বাবুদের, শহুরে বাবুদের আন্দোলনে। কিন্তু যখন গ্রামের মানুষ ভেসে যাচ্ছে, দুমুঠো খাবার জুটছে না, এই মানুষগুলো কোথায়? এই মানুষগুলো শখের বাবুদের বিরিয়ানি পৌঁছে দিতে, স্যান্ডউইচ পৌঁছে দিতে যতটা তৎপর, তার এক অংশ কি তৎপর যে মানুষগুলো আজকে বন্যার জলে ভেসে যাচ্ছেন, প্লাবনে তাদের সবকিছু চলে গিয়েছে, ফসল চলে গিয়েছে, ফুল চলে গিয়েছে, ঘর বাড়ি চলে গিয়েছে, বাড়ির দলিল জলে নষ্ট হয়ে গিয়েছে, ঘরে যেটুকু টাকা পয়সা রাখা ছিল সেটুকুও শেষ হয়ে গিয়েছে। এই মানুষগুলোর পাশে কি দাঁড়ানোর কোনো দায়বদ্ধতা নেই? এই পরমব্রত, সুদীপ্তা, বিদীপ্তা, শ্রীলেখা, ঋত্বিক, স্বস্তিকা, এইসব মানুষজনের, এরা কি শুধুই আমাদের কাছ থেকে আমাদেরকে ওই সিনেমার নাচ গান দেখিয়ে, অভিনয় দেখিয়ে আমাদের কাছ থেকে ফেভার চাইবেন, আর মানুষের বিপদে এরা পাশে দাঁড়াবেন? তারা তো পারতেন, কলকাতা শুকনো, কলকাতায় একটা ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতেন, সেখান থেকে টাকা তুলে নিয়ে তারা বন্যার্থদের পাশে দাঁড়াতে পারতেন। না, এসব তারা করেন। এর মধ্যে অন্যতম আরেকজন হচ্ছেন মিঠুন চক্রবর্তীও কিন্তু বিপ্লবের পাশে দাঁড়িয়েছিলেন, এই শখের বিপ্লবী বাবুদের পাশে দাঁড়িয়েছিলেন, মিছিল টিছিল করেছেন। এই মিঠুন চক্রবর্তী যখন তিনি বামপন্থী ছিলেন, তিনি তো অনেক পন্থী, কখনো বামপন্থী সুভাষ চক্রবর্তীর সঙ্গী, কখনো প্রণব মুখার্জি প্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থী, কখনো তিনি তৃণমূলের সাংসদ, আবার এখন তিনি বিজেপির নেতা। এই বহুরূপী যে মানুষটি, সেই মানুষটি কি চাইলে পারতেন না এই অসহায় মানুষগুলোর পাশে কিছুটা ত্রাণ নিয়ে দাঁড়াতে? না, এরা দাঁড়ান। এরা সিনেমা আর্টিস্ট, এরা চিত্র তারকা, এরা নাটকের লোক, এরা দাঁড়াবেন না, তবু মেনে নেওয়া যায়। কিন্তু যারা এই শখের বিপ্লবে অংশগ্রহণ করলেন, ধরুন শতরূপ, মীনাক্ষী মুখার্জি, সুজন, সেলিম, এদেরকে খুঁজে পাওয়া গেল না। বন্যার ত্রাণে এদেরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আপনারা দেখছেন মীনাক্ষীকে, দেখছেন সুজন চক্রবর্তীকে, আপনারা দেখছেন মোহাম্মদ সেলিমকে, আপনারা দেখছেন শতরূপকে, এদের তো দেখতে পেলাম না আমরা বন্যার ত্রাণে। এরা তো ভেনেজুয়েলায় বন্যা হলে এখানে কৌটো নিয়ে নেমে যান রাস্তায়, এরা তো কেরালায় বন্যা হলে লাল শালু পেতে মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন। কোথায়
এখন দক্ষিণ বাংলার মানুষ যখন বানভাসী, তখন এদের তো কৌটো নিয়ে দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পয়সা তুলে দেওয়ার জন্য এদেরকে আর কৌটো রাখতে তো আমরা দেখছি না। মানুষের পাশে কারা আছে? কারা আছে? ওই চিত্র তারকা, ওই বিজেপির নেতারা, শুভেন্দু বাদে বাকিদের কথা বলছি, তারা? না বামপন্থীদের যারা এই শখের বিপ্লবীদের পাশে ওতপ্রোত ভাবে ছিলেন তারা? কাউকেই তো দেখছি না। কিন্তু যাদের দেখছি তাদের সেলাম না করে পারছি না, স্যালুট না করে পারছি না। আজকের অনুষ্ঠানে তাদের কথাই বলবো। সমীর পাজা, তাকে দেখছি গলা জল পর্যন্ত নেমে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে, মানুষকে এক জায়গা থেকে সরিয়ে আর এক জায়গায় নিয়ে যেতে। সমীর পাজাকে দেখলাম আমরা দেখলাম পুলক রায়কে, আমাদের রাজ্যের মন্ত্রী। আমরা সমীর পাজার ছবি দেখতে পাচ্ছেন আপনারা দেখেছেন পুলক রায়কে কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে। স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, তাকে দেখলাম কোমর পর্যন্ত জলে নেমে মানুষের পাশে ত্রাণ নিয়ে যাচ্ছেন, মানুষের অভাব অভিযোগ শুনছেন, চেষ্টা করছেন সমাধান করার। দেখলাম আরো একজনকে, তিনি মিতালি বাগ, তিনি গলা পর্যন্ত জলে, গামছা গায়ে, কাপড়ের ওপর গামছা জড়িয়ে কোন রকমে তিনি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। দেখলাম কুণাল ঘোষকে, দেখলাম দেবাংশু ভট্টাচার্যকে, আর এছাড়াও সবার ওপরে যাকে সবার আগে ছুটে যেতে দেখলাম, তিনি মমতা ব্যানার্জি। ভয় ডরহীন মানুষের পাশে বারবার ছুটে যাচ্ছে। কতটা কি করতে পারছেন এটা খুব একটা জরুরি ব্যাপার না, কিন্তু মানুষের পাশে কারা আছে সেটা তো মানুষ দেখতে পাচ্ছে। শখের বিপ্লবে আমরা অনেককে দেখলাম, বিরিয়ানি উৎসব হলো, খাদ্য মেলাই হলো পুরোপুরি বলা যায়। তারপরে হলো আপনার নাচ গান, অনেক কিছু হলো, উচিত অঙ্গভঙ্গি করে নাচ গানও দেখলাম আমরা, সবই তো দেখলাম। সব প্রতিবাদ হওয়া দরকার, প্রতিবাদের ধরন আলাদা থাকতে পারে, কিন্তু প্রতিবাদটা ছিল জরুরি। কিন্তু এই বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়ানোটা জরুরি ছিল না? এই বানভাসী মানুষগুলোর কাছে সামান্যতম ত্রাণ পৌঁছে দেওয়াটা জরুরি ছিল না? এই কারণে তৃণমূল কংগ্রেস এখনো অপ্রতিরোধ। এই কারণেই পশ্চিমবাংলার প্রায় 48% মানুষ তৃণমূলকেই ভোট দেয়। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুখ্যমন্ত্রী, কারণ মানুষের বিপদে তিনি থাকেন। আমরা আরজিকর কাণ্ডেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক চেষ্টা ছিল যাতে সমাধান হয়ে যায়। ডাক্তাররা একটার পর একটা দাবি তুলেছেন, একটার পর একটা দফা রেখেছেন, তাই হয়তো সেটা খানিকটা দেরি হয়েছে, কিন্তু সরকারি তরফে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আন্তরিকতার অভাব ছিল, এটা বোধহয় তার শত্রুরাও বলবেন না। এইভাবে মানুষের পাশে থাকা, মানুষের জন্য থাকা, আমরা যা দেখলাম সেটাই বললাম, যা দেখলাম না সেটাও বললাম। সুকান্ত ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, এসব বড় বড় নাম, বিজেপির বিশাল বিশাল নাম, তাদেরকে দেখতে পেলাম না। আমরা দেখলাম না শতরূপ, সেলিম, সুজন, মীনাক্ষীদের। আমরা দেখলাম না ঋত্বিক, শ্রীলেখা, পরমব্রত, বিদীপ্তা, সুদীপ্তা, স্বস্তিকা মুখার্জিদের। আমরা দেখলাম না লকেট চ্যাটার্জি, অভিজিৎ গাঙ্গুলি, হিরণ চট্টোপাধ্যায়দের। যদিও অভিজিৎ গাঙ্গুলি আজকে গোড়ালি পর্যন্ত জলে নেমে গিয়েছিলেন সেখানকার প্রাক্তন একজন সাংসদকে নিয়ে, ঠিক আছে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো আর কথায় কথায় সরকারের দিকে আঙুল তোলা, দুটো তো এক নয়, দুটো এক হতে পারে না। সরকারের দিকে, সরকার ভুল করলে সরকারের দিকে যেমন আঙুল তুলতে হবে, তেমনি মানুষ বিপদ করলে মানুষের পাশেও ছুটে যেতে হবে। কারণ আপনারা মানুষের ভোট চাইতে যান, মানুষের যখন ভোট চাইতে যান, মনে রাখুন মানুষও আপনাদের কাছ থেকে কিছু না কিছু প্রত্যাশা করে। যদি আপনি কিছুই দিতে না পারেন, অন্তত সেই বানভাসী মানুষগুলোর পাশে গিয়ে একটু দাঁড়াতে পারতেন আপনারা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, পশ্চিমবাংলার কোনো বিরোধী দলের নেতা একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আমরা কাউকে দেখলাম না মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। সিদ্ধান্ত নেবেন আপনারা, বিচার বিবেচনা করবেন আপনারা, আমরা শুধু ঘটনাটার উল্লেখ করলাম। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।